উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশের পর জরুরি বৈঠক হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি এবং এই বৈঠকে যে সিদ্ধান্ত উঠে এসেছে তাতে জানা যাচ্ছে যে কলেজের যে তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাদের তিনজনকেই কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। জরুরি বৈঠক অর্থাৎ জিবির যে বৈঠক সেই বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। সাউথ কলকাতা ল কলেজের গভর্নিং বডির যে বৈঠক সেই বৈঠকে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে সেই তিনজনকেই কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এমনটাই তথ্য উঠে আসছে। কসবা ল কলেজে জিবি মিটিং শেষ হয়েছে এবং এই বৈঠকের পর তিনজনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। জিবি বৈঠকে ছিলেন শিবরঞ্জন চট্টোপাধ্যায়, যশবন্তী, শ্রীমানির। দোষীদের কঠোরতম শাস্তির দাবি এই বৈঠকে জানানো হয়েছে। কসবা ল কলেজের পরিচালনা পরিষদের বৈঠক শেষ হয়েছে এবং এই কলেজের বর্তমান পরিস্থিতি এবং ছাত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কলেজের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে তিনজন অভিযুক্ত সেই তিনজন অভিযুক্তকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে এই জিবি বৈঠকের পর এমনটাই কিন্তু খবর উঠে আসছে। কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার পর পরিচালনা পর্ষদের বৈঠক ডাকা হয়েছিল এবং সেই বৈঠকে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। আমি বলেছি আজকে জিবি সিদ্ধান্ত হতে সবাই রাজি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা অন্যায় করেছে, যারা অসভ্য কাজ করেছে তাদের শাস্তি হোক, কড়া শাস্তি হোক এবং তদন্তের ক্ষেত্রে আমরা সাহায্য করব। এদেরকে বহিষ্কার করা করেছে, এদের কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না এবং আগামী যাতে কলেজের সুস্থ পরিবেশ থাকে তার জন্য টিচিং নন স্টাফ স্টুডেন্টদের যাতে সরাসরি হয় সেই জন্য আমরা চেষ্টা করব। প্লাস যদি পরিবারের নির্দিষ্ট পরিবারের কোনো মানুষ চায় তার ট্রিটমেন্টের জন্য আমরা তাদের সাহায্য করার চেষ্টা করব, তাতে আমরা করছি। এ হচ্ছে সেটা এবং কলেজ তাড়াতাড়ি ফেরার জন্য কলেজে আনার চেষ্টা করছি। ইনভেস্টমেন্ট যাতে পরীক্ষা নষ্ট হয়, যাতে পড়াশোনা ক্ষতি না হয় তার জন্য ক্লাস বন্ধ থাকবে কিন্তু অফিস করা হবে। আপনারা শুনলেন যে অশোক দেব তিনি ঠিক কি বললেন। কসবা ল কলেজের গভর্নিং বডির বৈঠক শেষ হয়েছে এবং এই বৈঠকটি